আচ্ছা ডক্টর, কেউ কি আগে থেকে পরে কি হবে সেটা কি সে জানতে পারে? যেমন ধরুন একটা অ্যাক্সিডেন্ট, সেটা হওয়ার আগে যদি কেউ বলে দেয়। তেমন কারুর প্রেমে পড়েছ নাকি? নয়ন, নয়ন, কি আছে তোর? আমি আজ ওনার সেই দায় থেকে ওনাকে মুক্তি দিলাম বাবা। দায় শুধু আমার, ওনাকে আগলানোর, ওনাকে বাঁচানোর, ওনাকে ভালো। এবার দীপুর একটা ডিভোর্স হয়ে গেলেই সুন্দর ভালো যোগ্য একটা মেয়ে দেখে দীপুর বিয়েটা। আপনার স্ত্রী কি আপনাকে ডিভোর্স দিতে গড়রাজি হবেন? গড়রাজি মাই ফুট, হু কেয়ারস? ও রাজি হলো কি না হলো, আমি মেয়েটাকে দিয়ে সই করাবো, চেক করে হোক, তুই কিচ্ছু চিন্তা করিস না। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি। বাবা দেরি করো না, আমাদের যেতে হবে তো, অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো। এখনই চলে যাবি মা? হ্যাঁ পুলিশ বাবু, এখনই চলে যেতে হবে। আমার যে বেশিক্ষণ ওনাকে চোখের আড়াল হতে দেওয়া যাবে না। চলো বাবা, চলো বাবা, আর দেরি করো না, তোমার ছেলের সামনে যে বড় বিপদ। কোথায় দাদা ভাইয়ের মুখে হাসি? দেখো অবিকল বাংলার পাঁচের মতো করে আছে মুখটা। হ্যাঁ, আমার মুখে হাসি নেই, কারণটা হলো ত্রিনয়নী। ওকে আমি এতটাই ভয় করি যে আমার এখন মনে হচ্ছে যে ও আবার এই বাড়িতে চলে এলো। আমার ওই বাড়িতে ফিরে যাওয়াটা হয়তো তৃপ্তবাবু ভালো চোখে নেবেন না, কিন্তু আমার যে ওই বাড়িতে না গিয়ে কোনো উপায় নেই বাবা। দীপুর সঙ্গে নয়নের ডিভোর্সটা হয়ে যাওয়ার পর দীপুকে শেষ করে দিতে হবে, সিম্পল। না, কি রে, কি হয়েছে ত্রিনয়নী, কি হলো? কি হলো, তুই নামছিস কেন? বাবা একে অসুস্থ, আর আমি তো ওনাকে দৃপ্তবাবুর বিপদের কোনো দিশাও দেখাতে পারছি না। শুধু শুধু আমি কি দেখেছি সেটা শুনে তো আরো দুশ্চিন্তা করবেন। না না, বাবাকে এসব কিছু বলা যাবে না। একদম ঠিক পয়েন্টটা ধরেছিস, ঠিক পয়েন্টটা ধরেছিস পিকু। খেলা আমি যেরমভাবে সাজাবো সেভাবে সাজবে এমন তো কোনো কথা নেই। ওই ওই অশিক্ষিত নয়নটাকে নিয়েই আমার নাজেহাল অবস্থা। আর এই মেয়েটা তো শিক্ষিত মেয়ে, ও যদি এসে আমাদের সঙ্গে শয়তানি করে তাহলে তো আমরা বিপদে পড়ে যাব। আর শিক্ষিত মানুষ যখন বদমাইশি করে না, দ্যাট বিকামস ডেঞ্জারাস। এক্স্যাক্টলি সো। উপায় আমাদের আছে দিদি। কিন্তু কি উপায় ভিকি? কনফিউশনের কোনো জায়গা নেই দিদি। সমস্যাটাকে মারতে হলে ওরা থেকে মার, মার মার, ফিনিশ দীপু অফ। ওকে মেরে ফেলার প্ল্যানটা কর ঠিকঠাক করে। এখানে কিন্তু নয়ন নেই, ওর রক্ষা কবচ নেই, কে ওকে বাঁচাবে? এ কি হলো? আরে কি হলো কি, তুই হঠাৎ এরকম হন্তদন্ত হয়ে নেমে এলি কেন? কিছু নেই বাবা, আমি বলছি কি তুমি না আমাকে এখানে নামিয়ে দাও, বুঝলে? এখানে কেন? না আসলে না না, বাড়ি তো আর মিনিট পাঁচেকের পথ, তুই কি চিনতে পারছিস না? চিনতে পারছি গো, চিনতে পারছি, কিন্তু আমি চাইছি না যে তুমি আমাকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে যাও। কেন? এই দেখো, চুপ করে থাকে, চুপ করে রইলি কেন, বল কেন? তুমি আমাকে সঙ্গে করে নিয়ে গেলে তৃপ্তবাবু যদি আমাকে কাজের লোক হিসেবেও না মানেন, যদি আমাকে দূর দূর করে তাড়িয়ে দেন, এই কাজটুকু আমাকে নিজে করে নিতে দাও বাবা। এই লড়াইটা তো আমার, আমাকে নিজেকেই না হয় লড়ে নিতে দাও। হ্যাঁ সেই, তোকে দেখে যে দীপু কিভাবে রিয়াক্ট করবে তাও তো আমি বুঝতে পারছি না।
আচ্ছা ঠিক আছে, এক কাজ করি বুঝলি, তুই আমার সঙ্গে চল, আমি বাড়ির কাছাকাছি এসে বাড়ি থেকে একটু দূরে তোকে নামিয়ে দেবো, কেমন? কিন্তু তুই ওদের সবার মন গলিয়ে কাজটা নিতে পারবি তো মা? পারতে যে আমাকে হবেই বাবা। আমার স্মৃতির সিঁদুর আমি অক্ষত করবই। আমি থাকতে দৃপ্তবাবুর গায়ে আমি কোনো আঁচ লাগতে দেব না। সেদিন মা বিশালাক্ষীর সামনে উনি আমাকে সিঁদুর পরিয়েছিলেন, সেই সিঁদুরের মান আমি রাখবই, রাখতেই হবে আমাকে। ঠাকুর নয়ন যেন এই বাড়িটার পা না রাখে। তো তোমাদের দুটো পায়ে পড়ি দাদা, আমাকে ভেতরে যেতে দাও, আমাকে ফিরিয়ে দিও না। কিন্তু বিনা অনুমতিতে তোমাকে ভেতরে যেতে দিতে পারবো না। আমি যদি ভেতরেই না ঢুকতে পারি তাহলে কাজের লোক হওয়ার কথা ওনাদেরকে রাজি করাবো কি করে? আমার উপর কন্ট্রোল আনতে চেও না সমুদ্র। সুকুমার যা করার না নিজে করে, নিজে ডিসিশন নেয়। এইবারও সুকুমার যা করবার নিজে করবে, কিন্তু ক্লাইম্যাক্সে পৌঁছানোর আগে জয়ীকে আমার একবার নিজে চোখে দেখা দরকার। একটা খুব খারাপ খবর আছে, সুকুমার জেল থেকে পালিয়েছে। এইভাবে ভেঙে পড়ে না মা, যিনি বিপদ দিয়েছেন তিনিই উপায় বলে দেবেন। আমি জানি গুরুদেব, আমি জানি, কিন্তু যতক্ষণ না এই সমস্যার কোনো সমাধান হচ্ছে আমি এখান থেকে কোথাও যাব না, এখানেই বসে থাকবো। নিখিল আর শ্যামা বাড়িতে যাবে না। নিশ্চয়ই আমার দিদিভাই শ্যামা নিখিলকে বাড়িতে নিয়ে যেত, কিন্তু ওই যে গায়িকাদের থেকে আমাদের নিখিলের ভাড়া রয়েছে, সেই কথাটাকে ভুলে কি করে নিয়ে যায় বলো দেখিনি? আমাদের এবার বিদায় দাও গো মাঝি কাকা। দাঁড়াও ঠাকুর, আগে কাঁচি দিয়ে নৌকোটা বাঁধি, তারপর তো নামবে। আজ সবার কথা বড় মনে পড়ছে, চলে যাওয়ার সময়ও এত মন কাঁদেনি। আজ ফিরে এসে যত না সবাইকে দেখার জন্য মন ছটফট করছে। এ কি হলো সুভাষ? হেডমাস্টার মশাই আমাদের পড়াবেন না? শুধু শুধু মাস্টার মশাইকে আমাদের জন্য অপমানিত হতে হলো, কিন্তু আমরা কিছুতেই হেডমাস্টার মশাইকে স্কুল থেকে যেতে দেবো না। কি করব সুভাষ বলো? আমরা সকলে মিলে সে কথা রাখবো। স্কুল কমিটির লোকজনদের সঙ্গে আমাদের কথা বলতে হবে। চলো সবাই। আমার ঘরের চাবি। চলো বকুল। এগুলো তো কোনো অফিসিয়াল ডকুমেন্ট মনে হচ্ছে। পেয়ে গেছি। এই এদিকে এসো। কি হয়েছে? ও যেটা বলেছে একদম ঠিক কথা বলেছে রাহুলদা। স্বপ্নদীপ বলেছে যে যশ আর রোহিণীর মাঝখানে যদি কোনো তৃতীয় শক্তি জোর করে ঢুকে পড়ার চেষ্টা করে, যদি যশ আর রোহিণীর দিকে কেউ হাত বাড়ায়, তাহলে তার হাত ও ভেঙে গুড়িয়ে দেবে। আর শুধু তাই নয় রাহুলদা, তার সাথে ঠিক কি করতে হবে এটা যশও খুব ভালো করে জানে। আপনাদের সাহস তো কম নয়, এই জমিতে ভিত পুজো করছেন। কে আপনি? আমি হলাম এই জমির মালিক। আমরা কিনেছি প্রদীপ পোদ্দারের থেকে 80 লাখ টাকা দিয়ে। আমি হলাম এই জমির মালিক সমীর গুপ্ত, আরে দলিল আমার কাছেই আছে। আমাদের দিদিকে তো খুব বকাবকি করলেন জ্যাঠামশাই। জামাইবাবু কি খাই খাই করে না? আজকেই তো সকালে বিয়ে বাড়িতে আসার আগে মাংসের হাড়টার চিবিয়ে ভালো মানুষ সেজে এলো। কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে? এই যে প্রমাণ। কে তোর ঘরে মাংসের বাটি রেখেছিল বল? এইভাবে ভেঙে পড়ে না মা, যিনি বিপদ দিয়েছেন তিনিই উপায় বলে দেবেন। আমি জানি গুরুদেব, আমি জানি, কিন্তু যতক্ষণ না এই সমস্যার কোনো সমাধান হচ্ছে আমি এখান থেকে কোথাও যাব না, এখানেই বসে থাকবো। এ কি হলো সুভাষ? হেডমাস্টার মশাই আমাদের পড়াবেন না? শুধু শুধু মাস্টার মশাইকে আমাদের জন্য অপমানিত হতে হলো, কিন্তু আমরা কিছুতেই হেডমাস্টার মশাইকে স্কুল থেকে যেতে দেবো না। কি করব সুভাষ বলো? আমরা সকলে মিলে সে কথা রাখবো। স্কুল কমিটির লোকজনদের সঙ্গে আমাদের কথা বলতে হবে। চলো সবাই।
আমার ঘরের চাবি। চলো বকুল। এগুলো তো কোনো অফিসিয়াল ডকুমেন্ট মনে হচ্ছে। পেয়ে গেছি। এই এদিকে এসো। কি হয়েছে?